কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে। সকাল থেকে কোথায় ছিলে? তোমাকে আমি ফোনের পর ফোন দিয়ে যাচ্ছি, ফোন বন্ধ। কি ব্যাপার? না মানে বাবা আসলে কি মানে করছো? আর তোমার সাথে মেয়েটিকে? বাবা আসলে ও জুলি। ওর নাম জুলি না ফুলি সেটা আমি জানতে চাইনি। আমি জানতে চেয়েছি ওই মেয়েটা এখানে কেন, আর তার সাথে তোমার কি সম্পর্ক? আসলে বাবা আমি জুলিকে অনেক আগে থেকে পছন্দ করতাম, আজ বিয়ে করে নিয়ে এসেছি। তুমি বাবা প্লিজ আমাদেরকে মেনে নাও। কি বললে? তুমি এই মেয়েটিকে বিয়ে করে এনেছো? ভাবলে কি করে যে আমি মেনে নেব? আমি বাপ্পা চৌধুরী, যে কাউকে আমার ছেলে এনে বলবে আমি তাকে বিয়ে করেছি আর আমি তাকে বৌমা হিসেবে মেনে নেব, অসম্ভব। জুলি তোমাকে তো আমি আগেই বলেছিলাম বাবা আমাদের সম্পর্কটা মেনে নেবে না। তুমি তো আমাকে জোর করলে বিয়েটা করার জন্য। এখন বাবা যেহেতু সম্পর্ক মেনে নিচ্ছে না, তাহলে আর কিভাবে এই বাড়িতে থাকবে? এখন আমি কি করব, কোথায় যাব, কিছুই তো বুঝতে পারছি না। মানে তুমি এসব কি বলছো? মানে বলতে চাচ্ছি যে তুমি আমাকে ছেড়ে চলে যাও, আমি তোমাকে রাখতে পারবো না। কিন্তু দীপ্ত। কোনো কিন্তু নয়, তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। দাঁড়াও, এ বাড়িটা কার? হ্যাঁ জানি, এটা তো আপনারই বাড়ি। তুমি যদি জানো এটা আমার বাড়ি, তাহলে আমার বাড়ি থেকে বিনা অনুমতিতে চলে যাচ্ছ কেন? তার মানে? তার মানে আমি এতক্ষণ যা করছিলাম সেটা নাটক ছিল, অভিনয় ছিল। কি বলছো বাবা? তার মানে তুমি আমাদের বিয়েটা মেনে নিয়েছো? আরে হ্যাঁ, মানবো না কেন? আমার একমাত্র ছেলে বিয়ে করে এনেছে তার পছন্দের মেয়েকে, আর আমি মানবো না? এটা কোনো কথা হলো? আরে আমি তো তোকে নিয়ে টেনশনে ছিলাম, তুই বিয়ে শাদীর কোনো কথাই বলছিস না, কিন্তু আমি তো বাবা, আমার তো ছেলের বিয়ে নিয়ে চিন্তা আছে, আর তুইও বিয়ে শাদীর কোনো কথা বলছিস না। কিন্তু এখন তো বুঝেছি তুই কেন বিয়ে শাদীর কথা বলছিস না। আমি তো জানতাম তুই একটা লাল টুকটুকে বউ আমার ঘরের বৌমা করে নিয়ে আসবি। বাবা আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছিলাম, কিন্তু লজ্জায় বলতে পারিনি। জুলি তুমি দাঁড়িয়ে আছো কেন? সালাম করো। আরে থাক থাক থাক, তুমি তো আমার বৌমা না, তুমি আমার মেয়ে। তবে দীপ্ত, আমি কিন্তু জানতাম আজ তুই আমার জন্য লাল টুকটুকে বৌমা ঘরে নিয়ে আসবি। কি বলছো বাবা? তুমি আগে থেকে জানতে মানে? আমি তো তোমাকে কিছুই বলিনি। তুমি আগে থেকে জানতে মানে তো বুঝতে পারছি না। হ্যাঁ, আমি আগে থেকে জানতাম না এটা ঠিক, কিন্তু গতকাল রাত্রে আমি জেনেছি তুই একজনকে পছন্দ করিস এবং তাকে আজকে বিয়ে করে আনবি। আর যে কারণে আজ আমি তোদের জন্য একটা সারপ্রাইজও রেখেছি। কি সারপ্রাইজ বাবা? সেটা ঘরে যাও, গেলেই দেখতে পারবে। যাও 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 যাও, ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে বাবা, আমরা আসছি। যাও মাস যা। হ্যাঁ, ছেলেটা আমার বিয়ে করে ফেললো। বাবা আমাদের জন্য বাসর ঘর সাজিয়ে রেখেছে। তাই তো দেখছি, বাবা বললো সারপ্রাইজ দিবে, কিন্তু এত বড় আর এত সুন্দর একটা সারপ্রাইজ দিবে আমি ভাবতে পারিনি। তবে বাবা যেটা করেছে ভালোই করেছে। আমরা তো পালিয়ে বিয়ে করেছিলাম, আমাদের তো বাসরটাই হতো না। বাবার জন্য না হয় আমরা আজকে বাসর করতে পারবো। ও আচ্ছা, তাই বুঝি। বাসর করার অনেক শখ তাই না? আচ্ছা, শুধু কি বাসরের সময় আমার পাশে থাকবে, নাকি সারা জীবন আমার পাশে থাকবে? কি যে বলো তুমি, শুধু বাসর ঘরে কেন থাকবো? তোমার পাশে আমি সারা জীবন থাকবো, তোমার সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবো। তাহলে তুমি আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি সারা জীবন আমাকে আগলে রাখবে, এই সংসারটাকে আগলে রাখবে, আমার বাবাকে দেখে রাখবে, আমার সংসারটাকে কখনো নষ্ট হতে দেবে না। আমি আজ তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, এই সংসারটা আজ থেকে আমার। এই সংসারটা আমি কখনো বরবাদ হতে দিব না। বাবা এই নিন, আপনার জন্য কফি বানিয়ে নিয়ে এসেছি। আরে বৌমা, কি করেছো? আমার জন্য আবার কফি বানাতে গেছো কেন? আমার বাড়িতে কি কাজের লোকের অভাব? তুমি কষ্ট করতে গেছো। কি যে বলেন বাবা, আমি যা কিছু করছি সবটা আপনাদের জন্য, তাই না বলুন? হ্যাঁ, তা তো অবশ্যই, তুমি তো আমার লক্ষ্মী একটা মেয়ে। আচ্ছা মা, দীপ্ত আসেনি এখন? না বাবা, আমাকে যে বললো কিছুক্ষণের মধ্যে ফিরবে। আহ, কি ব্যাপার, ফোনটা কেটে দিচ্ছ কেন? কে ফোন দিচ্ছে? না বাবা, আসলে আমার কলেজের একটা বন্ধু ফোন দিচ্ছে। ও আচ্ছা, তা কথা বলো, হতে পারে কোনো জরুরি কাজে ফোন দিচ্ছে। আচ্ছা বাবা, আপনি কফিটা খান, আমি ভিতরে যাচ্ছি। আচ্ছা মা, যাও। কি হলো? তুমি বারবার আমাকে কল দিচ্ছ কেন? তুমি দেখছো না বারবার ফোন কেটে দিচ্ছি? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না।
আচ্ছা জুলি শোনো, প্লিজ তুমি ফোনটা কাটবা না, আমার কথাটা শোনো। আমি কোনো নেশাখোর লম্পটের সাথে কথা বলতে চাই না, যে কয়েকদিন পর পর জেলে যায়। আরে শোনো না, আমার কোনো দোষ ছিল না, আমার পুলিশ ধরে থানায় নিয়ে গেছিল, কিন্তু বিশ্বাস করো আমার কোনো দোষ না। আমার এক ফ্রেন্ডের সাথে আমি গেছিলাম, ওই ফ্রেন্ড নেশা করছে, ওর সাথে আমারও ফাঁসাই দিছে, এটাতে তো আমার কোনো দোষ নাই। দেখো জুলি, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমার কাছে ফিরে আসো। না, এখন আর কিছু করার নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে, এখন আমি বিবাহিত। দেখো, তোমার বিয়ে হয়েছে তাতে কি হয়েছে, আমি তোমাকে মেনে নিব, আমি তোমাকে গ্রহণ করব, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। না, এটা কখনোই সম্ভব না। আচ্ছা ঠিক আছে, সম্ভব না তো তুমি থাকো তোমার স্বামীকে নিয়ে, আমি আমার নিজেকে এখনই শেষ করে দিচ্ছি। এই না না, তুমি পাগলামি করো না। হ্যাঁ আমি পাগল হয়েছি, আমি তোমার জন্য পাগল হয়েছি, তোমার প্রেমে পাগল হয়েছি, তোমার ভালোবাসায় পাগল হয়েছি। আর তুমি তো ভালো করে জানো পাগলরা সব করতে পারে, কোনো কিচ্ছু চিন্তা করে না। এখন আমি আমার নিজেকে শেষ করে দেব। না দেখো, তুমি এমন পাগলামি করো না, তুমি আমাকে একটু বোঝার চেষ্টা করো। দেখো, আমার এখন কিচ্ছু করার নেই, আর সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। দেখো, আমি পাগলামি করব না, তুমি আমার কথাটা শোনো, আমি যেটা বলছি সেটা তুমি করো, তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও, তুমি আমার কাছে চলে এসো। কিন্তু ডিভোর্স দিব? হ্যাঁ ডিভোর্স। এই কথা শুনে এত অবাক হইতেছো কেন? আজকাল তো ডিভোর্স হইতেছে, দেখো 10 জনের বিয়ে হইলে 5 জনের ডিভোর্স হয়ে যায়, যদি হাজবেন্ড ওয়াইফের মধ্যে অ্যাডজাস্টমেন্ট না হয় ডিভোর্স হতেই পারে, আজকাল এটা তো কোনো ব্যাপার না। না না, তুমি প্লিজ এমন কোনো পাগলামি করো না, আমি তোমাকে কথা দিচ্ছি আজকে রাতে ও আসলে আমার সাথে কথা বলবো। শোনো, আজকে রাতে তোমার স্বামী যখন ঘরে আসবে, তুমি ওকে সোজা বলে দিবা যে তুমি ওর সাথে সংসার করতে চাও না, ওকে তুমি ডিভোর্স দিবা। আর যদি এটা না করো, জানোই তো আমি তোমার জন্য কেমন পাগল হয়ে আছি, আমি আমার নিজেকে শেষ করে দেব। আমি তোমাকে কথা দিচ্ছি আজকে রাতে ও আসলে আমার সাথে কথা বলে নিব, ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করো। বুঝলাম না, বৌমা কি বলবে যে জন্য দাঁড় করিয়ে রাখছে, আসছেও না। বৌমা, কি ব্যাপার জুলি, তুমি আমাদের সবাইকে ডেকেছো, আমাকে অফিসে যেতে দিলে না, কোনো সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ বৌমা, তুমি চুপ করে আছো কেন? তোমার যদি কোনো সমস্যা থাকে বলো। আপনাদের কথা শুনে মনে হচ্ছে আপনারা আমার উপর খুব বিরক্ত, আর আপনাদেরকে এই বিরক্ত মুক্ত দেওয়ার জন্য এখানে ডেকে নিয়ে এসেছি। এই, তুমি এসব কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিকই আছে, বরং আগে ঠিক ছিল না, এখন ঠিক আছে। বৌমা তুমি এসব কি বলছো? আমরা তো কিছুই বুঝতে পারছি না, তুমি তো খুলে বলো, তুমি কি বলতে চাও আমাদেরকে বুঝিয়ে বলো। শুনুন, আপনার ছেলেকে আমি ডিভোর্স দিতে চাই। আপনার ছেলেকে আমার ভালো লাগে না, তাছাড়া এই সংসারে কাউকে আমার পছন্দ না, এর জন্য আমি ওর সাথে থাকবো না। জুলি, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? তুমি এই সংসারটাকে বরবাদ করে দিতে চাও? হ্যাঁ, বরবাদ হচ্ছে, তাতে কি হয়েছে? আমার কিছুই যায় আসে না, কারণ আমি এই ডিভোর্স পেপারে সিগনেচার দিয়ে তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। এখন তোমার এই পরিবারে কি হলো তাতে আমার কিছুই যায় আসে না। এই ডিভোর্স পেপার, আর আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। জুলি, জুলি, আরে বাবা, বাবা তুই এভাবে ভেঙে পড়িস না বাবা, আসলে ঘটনাটা যেভাবে ঘটলো এতে ভেঙে পড়ারই কথা, কিচ্ছু বুঝতে পারছি না। কিন্তু পুরুষ মানুষকে এত ভেঙে পড়লে হয় না, শক্ত থাকতে হয়। বাবা আমি দেখছি, তুই একটু শান্ত হ, আমি দেখছি। আমার শান্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, আমার কাউকে লাগবে না, আমি একাই থাকতে পারবো। কেমন লাগলো বরবাদ সিনেমা? অনেক ভালো। আর ভালো লাগবে না কেন বলো? আমি যখন যেখানে বলি তুমি আমাকে সেখানে নিয়ে যাও, তুমি অনেক ভালো। সাহেব, ম্যাডাম, আমাকে কিছু ভিক্ষা দিন, আমি 2 দিন ধরে কিচ্ছু খাই না। আপনারা যদি আমাকে ভিক্ষা না দিন তাহলে তো আমি না খেয়ে মরে যাব। এ কি জুলি, তুমি ভিক্ষা করছো? হ্যাঁ, আমি ভিক্ষা করছি, আমি পরিস্থিতির শিকার, আমার ভাগ্য আমাকে আজকে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে। কি ব্যাপার দিত্য, তুমি এই ভিখারিটাকে চিনো নাকি? আর তুমি এত বড়লোক বাড়ির ছেলে হয়ে রাস্তায় এরকম একটা ভিখারির সাথে কথা বলতেছো, কোনো ভুল হচ্ছে না তো? না না, আমার কথা ভুল হচ্ছে না, আমি ওকে চিনি। ওকে বলো তো। ওকে সেটা আমি কিভাবে জানবো? আচ্ছা সব বাদ দাও, সত্যি করে বলো তো এই মেয়েটাকে। ওর নাম জুলি, আমার এক্স ওয়াইফ। ও, এই সেই জুলি?
তোমার ভালোবাসাকে অবজ্ঞা করে অপমান করে তোমাকে আর তোমার পরিবার ছেড়ে চলে গিয়েছিল, এই সেই জুলি? এই সেই জুলি। আচ্ছা এসব বাদ দাও। জুলি, তুমি তো আমাকে ছেড়ে চলে গিয়েছিলে ভালো থাকার জন্য, তাহলে এখন ভিক্ষা কেন করছো? তুমি কি ভালো নেই? আমি ভালো নেই, তুমি আজ আমার সাথে নেই বলে আমি ভালো নেই। কিন্তু উনি কে? উনি কি তোমার স্ত্রী? হ্যাঁ, বুঝতেই তো পারছো, ওকে আমার স্ত্রী। আমি ওকে বিয়ে করেছি। বাহ, তুমি বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছি, কিন্তু তোমার এই অবস্থা হলো কিভাবে? তুমি রাস্তায় এসে দাঁড়ালে কি করে? আমার কথা না হয় আমি পরে বলছি, কিন্তু বলো তো তুমি কিভাবে ওকে বিয়ে করলে? তুমি কি তোমার স্ত্রীকে ভালোবেসে পছন্দ করে বিয়ে করেছো? হ্যাঁ, বিয়ে করেছে, পছন্দ করেই বিয়ে করেছে। অবশ্য আগে পছন্দ ছিল না, কিন্তু তুমি যখন আমাকে ছেড়ে চলে যাও তখন আমার বাবা দীপ্ত, বাবা আবারও মন খারাপ করে বসে আছিস? আরে এভাবে মন খারাপ করে বসে থাকলে তুই তো অসুস্থ হয়ে যাবি। অসুস্থতার কথা বলছো? আমি তো সুস্থই হতে চাই না। সুস্থ হয়ে কি লাভ? আবার সুস্থ হব, কেউ না কেউ এসে হাতটা ধরবে, তারপরে জীবনটা নষ্ট করে দিয়ে চলে যাব। আরে বোকা ছেলে, এমন কেন ভাবছিস? হ্যাঁ, হতে পারে তো প্রথম পছন্দ তোকে ঠকিয়েছে, কিন্তু সবসময় যে এমনটা হবে এমন তো নাও হতে পারে। দেখো বাবা, তুমি যাই বলো না কেন, আমি নতুন করে আর জীবনে কাউকে আনতে চাই না, জীবনটা ধ্বংস করতে চাই না। আচ্ছা ঠিক আছে, সেটা না হয় পরে দেখা যাবে, কিন্তু আমি যে এতক্ষণ একজন মেহমানকে এখানে এনে বসিয়ে রেখেছি সেটা দেখেছিস? উনি খেয়াল করবে কিভাবে? উনি তো চিন্তাতে মগ্ন হয়ে আছে। এতক্ষণ ধরে যে একটা মেহমান বসে আছে, এদিকে ওনার কোনো খেয়াল আছে? আসলেই তো আমি তো এতক্ষণ খেয়াল করিনি। আচ্ছা, উনি কে? আমি তো ঠিক চিনতে পারলাম না। অবশ্য তোর চিনতে পারারও কথা না, অনেক ছোটবেলায় দেখেছিস। আরে তোর আজাদ আঙ্কেল আছে না, আজাদ আঙ্কেলের মেয়ে, এতদিন লন্ডনে ছিল, পড়াশোনা করতো, দেখেছিস? বিদেশে পড়াশোনা করেছে, কিন্তু তারপরেও দেশীয় সংস্কৃতি ভোলেনি, শাড়ি পরেছে, একেবারে বাঙালি। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে। ওর নাম নিশ্চয়ই মিতু, না? এই তো মনে পড়েছে। আচ্ছা তোর কি মনে আছে তুই ছোটবেলায় নিতুকে বউ বউ করে ডাকতি, আর আমরা বড়রা, আমি আর আজাদ মিলে বলতাম, "ও, তুই যখন বউ বউ করে বলছিসই, বড় হলে তোদের দুজনকে আমি বিয়ে করিয়ে দেব।" মনে আছে? কি যে বলো বাবা, তখন তো ছোট ছিলাম, মজা করে বলেছি, তখন কি বুঝতাম নাকি? হ্যাঁ ঠিক আছে, তখন তুই ছোট ছিলি, কিন্তু এখন তো বড় হয়েছি। এখন যদি তুই চাস, সেই ছোটবেলার সম্পর্কটাকে কিন্তু বাস্তবে রূপ নিতে পারে। আর নেটা সে ছোটবেলার খেলার শব্দটা এখনো মনে রেখেছে। সে তোকে তার জামাই ভাবতে শুরু করেছে সেই ছোটবেলা থেকে, অদ্যাবধি ভোলেনি। আর যে কারণে সরাসরি লন্ডন থেকে এসে সে তোর সাথে দেখা করতে এসেছে। সে তোর অতীত সব জানে, তোর বিয়ের কথা সব জানে, তারপরেও তোর কাছে এসেছে, তোর সাথে সেই সম্পর্কটাকে নতুন করে রূপ দিতে এসেছে। না বাবা, আমি জীবনে একবার ঠকেছি, প্রথমবারই ঠকেছি। আমি দ্বিতীয়বার ঠকতে চাই না, আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। আমি মানছি আপনার সাথে যেটা হয়েছে সেটা খুব অন্যায় হয়েছে। তার মানে যে সব মানুষ একই রকম হবে, সবাই আপনার সাথে ছলনা করবে, বিষয়টা কিন্তু এমন না। আপনাকে দেখে মনে হচ্ছে খুব চিন্তিত, আর অনেকদিন বাসা থেকে বের হন না, তাই না? চলেন, এখন আমার সাথে আপনাকে বাইরে যেতে হবে। দেখুন, আপনি এভাবে আমাকে অনুরোধ করবেন না, আমি আপনার সাথে বাইরে যেতে পারবো না। কে বললো আপনাকে আমি আপনাকে অনুরোধ করছি? আমি তো আপনাকে জোর করছি। চলেন আমার সাথে। বাবা, তুমি প্লিজ ওনাকে একটু বোঝাও না, আমি বাইরে যেতে চাই না। আরে বাবা, ও তো ঠিক কথাই বলেছে। সারাদিন বাড়িতে বসে আছিস, এমনিতে মন খারাপ, বাড়িতে বসে থাকলে মন আরো খারাপ হবে। বাইরে গেলে দু চারজনের সাথে গল্প গুজব করলে, একটু সময় কাটালে মনটা ভালো হয়ে যাবে, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো, ঠিক আছে, তাহলে আমি বাইরে না, আমি একটু ছাদে যেয়ে ঘুরে আসতে পারি। ঠিক আছে, আপনি তো বাইরে যেতে রাজি হননি, এখন যে ছাদে যেতে রাজি হয়েছেন এটাই অনেক। আসেন। কি ব্যাপার, আমরা দুজনে আসলাম ছাদে একটু ঘোরার জন্য, আপনি ছাদে এসে ওইভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছেন? আচ্ছা দেখেন তো, ফুলটা অনেক সুন্দর না? হ্যাঁ সুন্দর। হ্যাঁ সুন্দর মানে
প্রত্যেকটা কথায় আপনি শুধু হ্যাঁ না এছাড়া কি আর কিছু বলতে পারেন না আপনি? তো? আবার তো আপনি কিন্তু এবার একটু হাসতে হবে। আগে হাসতাম, কিন্তু এখন আর ভালো লাগে না। আবার শুরু হয়ে গিয়েছে আপনার সেই ইমোশনাল কথা। আপনি কি হাসবেন না কিন্তু কতগুলো দেব? হাসেন। আরে কি শুরু করুন। আচ্ছা চলুন ওই সাইডটা যাই। ও আচ্ছা, বুঝলাম। ওটা মনে হয় তোমাদের প্রথম পরিচয়। তারপর মনে হয় পছন্দ করে বিয়ে করেছো। হ্যাঁ, পরিচয়টা তো ওখান থেকে শুরু, কিন্তু আমাদের ভালোবাসা শুরু ওখান থেকে না। ভালোবাসা শুরু সেখান থেকেই যেখানে তোমার সাথে আমার পরিচয় হয়েছিল। ও আচ্ছা, বলো কি হয়েছিল? Many many happy returns of the day. Happy birthday to you. Beautiful flowers for beautiful girl. এটা আমার জন্য? থ্যাংক ইউ সো মাচ। দেখতে দেখতে কয়েকটা দিন পার হয়ে গেল। আমি তোমাকে চিনি আর তুমি আমাকে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। 10 দিন না 15 দিন না, আমরা অনেকদিন ধরে দুইজন দুজনাকে চিনি। একটা কথা কি জানো, ভালো মুহূর্ত না তাড়াতাড়ি চলে যায়। কেন? আমার সাথে কাটানো মুহূর্তগুলো কি তোমার খুব ভালো কেটেছে? হ্যাঁ, অবশ্যই ভালো মুহূর্ত ছিল, কারণ প্রিয় মানুষের সাথে প্রত্যেকটা মুহূর্তই খুবই ভালো যায়। কি বলছো? আমরা তো শুধুমাত্র দুজন দুজনের বন্ধু ছিলাম। প্রিয় মানুষ হলাম কবে? এক সত্যি কথা বলবো, হ্যাঁ বলো। আমি অবশ্য জানি তুমি সবসময় সত্যি কথা বলো, তারপর কি বলতে চাও বলো। জানো, ছোটবেলায় না যখন তোমার আমার বিয়ের কথা হতো, আমি তখন থেকেই তোমাকে স্বামী হিসাবে মানতাম। আসলে কখনো লজ্জায় বলতে পারিনি, আজকে লজ্জা ভেঙে বললাম, আমি না তোমাকে সত্যি অনেক অনেক ভালোবাসি। হ্যাঁ, সেটা অবশ্য অনেক আগে থেকে আমি বুঝতে পেরেছি। তোমার চোখের দিকে তাকালে আমি বুঝতে পারি আমার প্রতি তোমার ভালোবাসাটা। তা বুঝতেই যখন পেরেছো, তাহলে আপন করে নিচ্ছ না কেন? ভয় হয় কিসের ভয়? আবারও যদি কেউ হাতটা ধরে হাতটা আবার ছেড়ে দেয়, আমি এবার পড়ে গেলে আর উঠতে পারবো না। আমি অন্যদের কথা বলতে পারি না, আমি শুধু আমার কথা বলতে পারি। আমি যদি কখনো কারো হাত ধরি, মৃত্যুর আগ পর্যন্ত তার হাত ছাড়বো না। এবার বলো, ভালোবাসবে আমায়? বিয়ে করবে আমাকে? আমি ভালোবাসি তোমাকে, আর বিয়ে যদি করতে হয় তোমাকেই করবো। দিস ইজ ফর ইউ। এটা আমার জন্য? অনেক সুন্দর, পরিয়ে দাও। খুব সুন্দর আন্টিটা, তোমার পছন্দ আছে। এটা তোমার জন্য প্রথম বাসর হলেও আমার জন্য প্রথম না। তুমি তো সবকিছু জানো। হ্যাঁ, আমি জানি। আমি সব কিছু জেনে বুঝেই তোমাকে বিয়ে করেছি, আর আজকে আমরা দুইজন এই বাসর ঘরে বসে আছি। তোমার লাইফে আগে পরে কি হয়েছে সে বিষয়ে আমি কিছুই বলবো না, কিন্তু এতটুকু কথা দিতে পারি, আমার দ্বারা এমন কিছু হবে না। আমি আসলে অনেক আশা নিয়ে বিয়েটা করেছিলাম। ভেবেছিলাম আমার সংসারটা সুখের হবে, শান্তির হবে, কিন্তু কখনো ভাবতে পারিনি আমার সংসারটা বরবাদ হয়ে যাবে। তবে আশায় মানুষ বাঁচে। আমি তোমাকে নিয়ে আবার নতুন আশা বাঁধতে চাই, নতুন স্বপ্ন দেখতে চাই। আমি আশা করব যে তুমি আমার সংসারটা সুখের করবে, আমাদের দুজনের মধ্যে সম্পর্কটা হবে ভালোবাসার, বিশ্বাসের। আচ্ছা, আমরা কি সারা রাত কথাই বলবো? অনেক রাত হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, অনেক রাত হয়ে যাচ্ছে। কি ব্যাপার বাবা, রাত কয়টা বাজে? আপনি এখনো ফোন টিপতেছেন? বৌমা, আসলে কিছুদিন হলো আমার একটা বাজে অভ্যাস হয়েছে, বুঝছো। আমি একটু রাত করে ঘুমাই, বেলা করে উঠি, মোবাইল টিপি, একটু টেলিভিশন দেখি। কিন্তু বাবা, এখন তো আপনার বয়স হয়েছে, এখন যদি এসব বদ অভ্যাসগুলো ত্যাগ না করেন, আপনার তো শরীর খারাপ হবে। এতদিন এই বাড়িতে কেউ ছিল না বাবা, আমি বউ হয়ে এসেছি, এখন আমার কথা আপনার সব শুনতে হবে। 3 বেলা ভালো ভালো খাবার রান্না করে দিব, এগুলো টাইম টেবিলে খাবেন, এবং সকাল সকাল ঘুমাতে যাবেন, এবং সকাল সকাল ঘুম থেকে উঠবেন। বৌমা, তুমি কিন্তু আমাকে নিয়ে একটু বেশি চিন্তা করছো। আমি একদম ফিট, দেখছো না, সুস্থ আছি, রাত করে ঘুমাচ্ছি, বেলা করে উঠছি। বাবা, এখন এসব কথা রাখেন তো, এখন অনেক রাত হয়েছে, ফোন রাখেন, ঘুমাতে যাবেন। সকাল সকাল ঘুমাবেন, সকাল সকাল উঠবেন। তারপরে পারিবারিকভাবে আমাদের দুজনের বিয়ে হয়। আমরা একে অপরকে অনেক ভালোবাসি, শ্রদ্ধা করি,
ও কিন্তু আমাকে বিয়ের পরে 1 সপ্তাহ পরে ছেড়ে চলে যায়নি, ঠিক অন্য কারোর মতো। কারণ ও আমাকে মন থেকে ভালোবাসে। হ্যাঁ, বুঝতে পেরেছি। আজকে আমার খুব ভালো লাগছে। তুমি তোমার বোনের মতন একজন জীবনসঙ্গী পেয়েছো, যে তোমাকে অনেক ভালোবাসে, আর তুমিও তাকে অনেক ভালোবাসো। এভাবে তোমরা দুজন দুজনকে ভালোবেসো। আচ্ছা, আমার কথা তো শুনলে, এখন তুমি বলো তো, তোমার মতো একটা অহংকারী মেয়ে যার অনেক চাহিদা ছিল, কোথায় গেল সেসব অহংকার? তুমি আজ রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা কেন করছো? তা আমি তোমাকে বললাম না, যার ভাগ্যে যা লেখা থাকে তার সেটা ভোগ করতে হয়। আমি তোমাকে ছেড়ে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে গিয়েছিলাম। তারপর শিপু, আমি চলে এসেছি। আমি আমার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে তোমার কাছে আজীবনের জন্য চলে এসেছি। বাহ, তুমি একদম প্রমাণ করে দিছো আজকে তুমি আমাকে কতটা ভালোবাসো। হ্যাঁ, প্রমাণ করেছি। আর এই ভালোবাসা প্রমাণ করার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। আমি তোমাকে সারা জীবন সুখে রাখবো, আমার মাথার মুকুট করে রাখবো। আচ্ছা, তুমি আমাকে কথা দাও, তুমি আর কখনো নেশা করবে না, আর কখনো খারাপ পথেও যাবে না। এই যে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমি আর কখনো নেশা করব না, খারাপ পথে যাব না, আর এমন কোনো কাজ করব না যাতে পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এইভাবে থাকো তাহলে আমিও তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার পাশে সারা জীবন এইভাবে থাকবো। আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আচ্ছা ঠিক আছে, হয়েছে, এবার চলো। কোথায়? দেখো, তুমি তোমার স্বামীর কাছ থেকে চলে এসেছো, এই অবস্থায় যদি তুমি তোমার বাড়িতে যাও, কেউ তো মেনে নেবে না। তার চেয়ে বরং একটা কাজ করো, চলো আজকে আমরা দুজন বিয়ে করে ফেলি। আসলে পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আমি মানছি আমি এতটা বড় লোক না, তবে তোমাকে দুবেলা দুমুঠো ঠিক মতো খাওয়াতে পারবো। আর আজকে থেকে তুমি আমার আপনজন হয়ে থাকবে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার আপনজন হয়ে বাকিটা জীবন কাটাতে চাই। বাহ, খুবই ভালো কথা। তুমি আমাকে ছেড়েছিলে তোমার ভালোবাসার মানুষের সাথে সংসার করার জন্য। তুমি চলেও গিয়েছিলে, তোমার ভালোবাসার মানুষের হাত ধরেছিলে। এতে সমস্যা কোথায়? প্লিজ আপনি চুপ থাকবেন না। আপনার বয়ফ্রেন্ড আপনাকে নিয়ে যাওয়ার পর কি হয়েছিল? আসলে আপনার গল্প শুনতে শুনতে আপনার প্রতি আমার অনেক আগ্রহ বেড়ে গিয়েছে। এর পরে গল্পটা বলেন। ও আমাকে বিয়ে করে ওর বাড়িতে নিয়ে যায়, তারপর আমাদের ছোট্ট একটা সংসার হয়। খুব ভালোই আমরা ছিলাম। আমি ভেবেছিলাম আমি হয়তো দীপ্তকে ছেড়ে ঠিক কাজ করেছি, কিন্তু আমার এই ভাবনা বেশি দিন চিরস্থায়ী থাকলো না। কয়েকদিন যেতে না যেতেই কি ব্যাপার, তুমি সারা রাত কই ছিলে? আর তুমি এখন এসেছো মদ খেয়ে? হ্যাঁ, নেশা করেছি, নেশা করে বাসায় ফিরেছি। তাদের তোর সমস্যা কোথায়? এ কি, তুমি আমার সাথে তুই করে কথা বলছো? এই, তোর সাথে তুই করে কথা বলবো না তো কি করে কথা বলবো? এই, তুই কোন জায়গার মন্ত্রী মিনিস্টার হয়ে গেছিস যে তোরে আমি তুই করে বলতে পারবো না? তুই আমার বিয়া করা বউ, তোরে আমি যা ইচ্ছা তাই করবো, যা ইচ্ছা তাই। কি ব্যাপার শিপু, তুমি আমার সাথে এমন করে ব্যবহার করছো কেন? আর তুমি না আমাকে কথা দিয়েছিলে তুমি নাকি কখনো নেশা করবে না? কত কথা কথা। এরকম কথা তো আমি প্রতিদিনে, এই যে বাইরে যাই না সুন্দরী সুন্দরী মেয়েদেরকে, এরকম কথা আমি প্রতিদিনই দেই। তুমি এভাবে আমার সাথে কথা বলছো? দেখো, আমি তো তোমার ওয়াইফ, আর তুমি তো আমার হাজবেন্ড। তুমি আমার সাথে এইভাবে কথা বলতে পারো না। তোর সাথে আমি ভালো ব্যবহার করবো কেন? এতদিন তোর সাথে আমি ভালো ব্যবহার করছি কারণ তোর কাছে টাকা ছিল। আজকে তো তোর কাছে টাকা নেই। তুই জানিস আমি তোর ব্যাংক অ্যাকাউন্ট চেক করেছি, তোর অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তাহলে তুই আমাকে বল, এখন যদি আমি তোর সাথে ভালো ব্যবহার করি আমার লাভ কি? তোমার এত বড় বাড়ি, তোমার এত টাকা পয়সা, আর তুমি সামান্য কটা টাকার জন্য আমার সাথে এরকম ব্যবহার করছো? বাড়ি? এই, তোকে কে বললো এই বাড়ি আমার? কেন? আমি তো দেখতেই পাচ্ছি এই সুন্দর বাড়িতে তুমি আমাকে রেখেছো। তুই একটা বোকা, তুই আসলেও একটা বোকা মেয়ে। আমি যদি বলি এটা আমার বাড়ি, তুই এত সহজে বিশ্বাস করবি কেন? তার মানে তুমি এসব কি বলছো? এই বাড়ি তোমার না? এত সুন্দর বাড়ি আমার, এটা প্রশ্নই আসে না।
তোকে আমি সুন্দর করে গুছিয়ে গেছে বলেছি, আর তুই বিশ্বাস করে নিয়েছিস এই বাড়ি আমার। শোন, মানুষ পিনিক করলে, নেশায় থাকলে মাঝে মাঝে অনেক সত্যি কথা কয়। আজকে তোরে আমি কিছু সত্যি কথা কই। আসলে এই যে বাড়ি, এ বাড়ি আমার না, এই বাড়ি হচ্ছে আমার এক বন্ধুর। আমরা দুইজনে এক লগে বইয়া মাল খাইতাম। ওরে পুলিশে ধরে লয়ে গেছে, আমি ধরতেছি। এখন এত বড় বন্ধুর খালি বাড়ি পড়ে আছে, এ বাড়ি কে দেখাশোনা করবো? বন্ধু জেলে, আমি বন্ধুর বাড়িতে। আর সেই সুযোগে তোকে আমি বিয়ে করে ফেলেছি, কারণ তুই তো সৎ, ধার্মিক, লক্ষ্মী মেয়ে। তুই তো বিয়ে না করলে আমার কাছে আসবি না। তোর সাথে এতদিন রিলেশন ছিল না, তখনই আমি বুঝে গেছি যে তোকে বিয়ে না করলে আমি কাছে পাবো না। এই জন্য এই বাড়িটা দেখিয়ে তোকে বিয়ে করে ফেলেছি। আমার লাভ হয়েছে না বল? আমার ভাবতেও অবাক লাগছে, তোমার মতন একটা ছেলের জন্য আমি আমার স্বামীর ঘর ছেড়ে এসেছি। হ্যাঁ, তোর স্বামীকে রেখে আমার কাছে চলে আসছিস, এটা তো আমার লাভ হয়েছে। কারণ দুনিয়াতে যে যত মিথ্যা বলে তার তো লাভ হয়। আমি তোকে মিথ্যা বলেছি, আমার লাভ হয়েছে না বল? তোমার এই মুখটা দেখতেও না আমার ঘৃণা লাগছে। আয় শোন, আমাকে দেখে তোর ভালো লাগে নাকি ঘৃণা লাগে এইসব আমার দেখার বিষয়। তুই আজকের থেকে বাইরে যা, কাজ করবি, কাজ করে টাকা কামাইবি, ওই টাকা দিয়ে আমি নেশা করব, মাও খাব। আর শোন, তুই কিন্তু শাড়ি পরে কাজে থাকি, তুই ওই যে নায়িকার মতো ছোট ছোট ড্রেস পরে কাজে যাবে, তাহলে তোরে দেখে একটা মাল লাগবে, মাল। কই যাস? তোরে আমি বিয়ে করছি না। সেদিনের পর থেকে আমার জীবনে একটি কালো অধ্যায় নেমে আসলো। আমি যাকে ভালোবেসেছিলাম সে আমাকে ঠকালো। ওই দিন বুঝলাম সত্যিকারের ভালোবাসার কোনো মূল্য নেই। দীপ্ত আমাকে এত ভালোবাসলো, কিন্তু আমি ওর ভালোবাসাটাকে মূল্য দিতে পারলাম না। আর আমি যাকে ভালোবাসলাম সে আমার ভালোবাসাটা মূল্য দিতে পারলো না। সেটা বুঝলাম, আপনার স্বামী আপনার সাথে খারাপ ব্যবহার করেছিল, কিন্তু আপনি ভাবে রাস্তায় ভিক্ষা করতেছেন, এটার কি কারণ? আপনি তো চাইলে কত কাজ আছে, একটা ছোটখাটো চাকরি করতে পারেন, কিন্তু ভাবে রাস্তায় ভিক্ষা কেন করতেছেন? একটা সুস্থ সবল মানুষ কখন ভিক্ষায় নামে? যখন তার দেয়ালে পিঠ থেকে যায়। আমারও সেম অবস্থা হয়েছে, আমারও আজকে দেয়ালে পিঠ থেকে গেছে। আমার স্বামী আমাকে কাজের জন্য বাইরে পাঠায়, আমি কাজের জন্য প্রতিটা দাঁড়ে দাঁড়েও গিয়েছি, কিন্তু কেউ আমাকে কাজ দেয়নি। আর যখনই আমাকে কেউ কাজ দেয় তারা আমার সাথে। এই রানার গোড়ানে 500 ডিম পাড়ায়ও। ভাইয়া, আপনাদের এখানে কি কাজের জন্য কোনো লোক লাগবে? কাজ? হ্যাঁ, কাজ তো আছে, কিন্তু করবো কেটা? কাজটা আমি করতে চাচ্ছিলাম, আছে কোনো কাজ? কাজ তো আছে, এটা একটা ডিমের ফ্যাক্টরি, ওইগুলা কাজ তো তুমি করতে পারবে না। আচ্ছা, তুমি আমার সাথে মজা করতেছো না তো? তুমি যদি আমাকে অন্য কিছু বলতে চাও বলতে পারো, সমস্যা নাই। না না, আমি কোনো মজা করতে আসিনি। সত্যি এই মুহূর্তে আমার কাজটা খুব প্রয়োজন। যদি আপনার এখানে কোনো কাজের প্রয়োজন হয় আমাকে রাখেন। দেখো, আমি তো তোমাকে বলেছি এখানে যে কাজ আছে এগুলো তুমি করতে পারবে না। তুমি যদি কাজ করতে চাও তাহলে আমার বাড়িতে চলো, শুধু আমাকে সময় দিবে আর দিন শেষে বেতন। কি বলছেন? শুধু সময় দিতে হবে আর তার বিনিময়ে আপনি টাকা দিবেন? আরে হ্যাঁ, শুধু সময় দিতে হবে। বুঝতে পারছো না কেমনে সময় দিতে হবে? একান্তে সময় দিতে হবে। না না, এমন কাজ আমি করতে পারবো না। আরে এই মেয়ে দাঁড়াও, এত ভালো একটা কাজের অফার দিলাম তাও তুমি করলে না। আরে বেতন কিছু বাড়া দিতাম। এরপরে আমি কোনো কাজ পাইনি, আমি বাধ্য হয়েছি আমি রাস্তায় নামতে। প্রয়োজন পড়লে আমি মানুষের দাঁড়ে দাঁড়ে যাব, হাত পাতবো, ভিক্ষা করব, তবু আমি আমার শরীরটাকে বিক্রি করব না। সত্যি বলতে তোমাকে দেখে আমার অনেক মায়া হচ্ছে, কিন্তু আজকে তুমি যে অবস্থানে, এর সম্পূর্ণ দায়ভার তোমার নিজেরই। তুমি আমার সংসারে এসেছিলে, তোমার উচিত ছিল সুন্দর করে সংসারটাকে গোছানো, সুখী হওয়া, কিন্তু তুমি আমার সংসারটাকে বরবাদ করে দিয়ে চলে গিয়েছিলে সুখের আশায়। তুমি আমার সংসারটাকে তো বরবাদ করেই দিলে, সাথে সাথে তোমার নিজের জীবনটাকেও বরবাদ করে দিয়েছো।
তখন তোমার কাছে করার অনেক কিছু ছিল, কিন্তু এখন আর কিছুই নেই। হ্যাঁ, তোমাদের মতো অনেক মেয়েই আছে এই সমাজে যারা অল্পতে নিজের সংসারটাকে ছেড়ে দেয়, সংসারটাকে বরবাদ করে দিয়ে চলে যায়। কিছু বলার নেই আমার। তবে প্রকৃতির প্রতিশোধ বলে একটা কথা আছে, যে যেমন কর্ম করে তার ফল ঠিক তেমনটাই হয়। তুমি একদম ঠিক বলেছো। আজ আমি আমার কর্মের শাস্তি পাচ্ছি। তবে মিতু, তুমি দীপ্তকে কখনো কষ্ট পেতে দিও না। দিন শেষে ওকে ভালো রেখো। দেখেন, আপনার জীবনের শুরু থেকে শেষ সবই শুনলাম, নিঃসন্দেহে এটা দুঃখজনক। কিন্তু একটা কথা বলি, আপনার আজকের এই পরিস্থিতির জন্য আপনি নিজে দায়ী। বিয়ের পর একটা স্ত্রীর কর্তব্য কি জানেন? স্বামীকে সম্মান করা, ভরসা করা, বিশ্বাস করা, ভালোবাসা। কিন্তু আপনি তো আপনার স্বামীর সংসার বরবাদ করেছেন, সাথে আপনার নিজের জীবনটাও বরবাদ করেছেন। তবে দীপ্ত, একটা অনুরোধ করি, ওর জন্য পারলে কিছু করো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলেছো আমি ওর জন্য কিছু একটা করব। জুনি, তুমি এক কাজ করো, এই কার্ডটা রাখো, এই ঠিকানায় চলে যাবে, আমার কথা বলবে, তোমার একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে। আর একটা কথা বলে শোনো, যদি পারো কাউকে মন থেকে ভালোবাসবে, দেখবে জীবনটা আনন্দের এবং সুখের হবে। চলো নতুন।